আপনি কি জানেন আমাদের দেশের মধ্যে এমন এক রেল স্টেশন আছে যেটি ভারতের একমাত্র প্রাইভেট স্টেশন। এই স্টেশনের সমস্ত আলো পাখা সৌর বিদ্যুতে চলে। ভাবছেন এরকম আবার হয় নাকি? হয় হয়। এই স্টেশন দেখতে হলে আপনাকে চলে যেতে হবে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত রানী কমলাপতি স্টেশনে। খুব অল্প সময়ের জন্য এই স্টেশনটিতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। সমগ্র স্টেশনটি ঘুরে দেখে উঠতে পারিনি, কিন্তু যেটুকু দেখলাম সেটুকুই আপনাদের সামনে আজ তুলে ধরলাম। অবশেষে দাঁড়িয়ে আছি রানী কমলাপতি রেলওয়ে স্টেশন, ভোপাল। ভোপাল স্টেশনের ঠিক আগের স্টেশনটি হলো রানী কমলাপতি রেলওয়ে স্টেশন। এটি ভারতবর্ষের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গড়ে ওঠা স্টেশন। অর্থাৎ এর মেনটেন্যান্সের দায়িত্ব কনসাল কোম্পানি, যাদের নাম কনসাল ওয়ান। কিন্তু এই রেল স্টেশনের দায়িত্বে অধিকার রক্ষার তার সত্ত্ব রয়েছে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে। এই রেলওয়ে নিয়ে অনেক কথাই শুনেছি, এর এত ঝাঁকচকচকে পরিবেশ নাকি। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কতটা সত্যি আর কতটা কল্পনা। ভোপাল স্টেশনের একটি সহযোগী স্টেশন হলো রানী কমলাপতি স্টেশন। এর আগের নাম ছিল হাবিবগঞ্জ। এই স্টেশনটি জার্মানির হাইডেলবার্গ স্টেশনের অনুকরণে তৈরি করা হয়েছে। ভারতবর্ষের প্রথম বিশ্বমানের স্টেশন এই রানী কমলাপতি স্টেশন। কেবল বিশ্বমানের স্টেশনই নয়, ভারতের প্রথম পরিবেশ বান্ধব স্টেশনও বটে এটা। এটাই ভারতের একমাত্র স্টেশন যেখানে স্টেশনে ব্যবহৃত জলের 100%ই পুনর্ব্যবহার করা হয়, এমনকি বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে তা ব্যবহার করার যোগ্য করে তোলা হয়। মধ্যপ্রদেশের বিখ্যাত কোম্পানি বানশাল গ্রুপ ভারতীয় রেলের সঙ্গে যৌথভাবে এই স্টেশনটির রিমডেল করে 2017 সালে। গোন্ড সম্প্রদায়ের বিখ্যাত রানী কমলাপতির নামানুসারে এই স্টেশনের নাম রাখা হয় রানী কমলাপতি স্টেশন। একটা কথা বলতেই হবে, এত বিশ্বমানের স্টেশন বানানোর পরও টয়লেট দেখলেন তো কতটা নোংরা। আমাদের যে কোনো সাধারণ স্টেশনের টয়লেট বোধহয় এর থেকে পরিষ্কার থাকে, এতটাই নোংরা এবং এতটাই বিশ্রী হয়ে আছে টয়লেট। কেন জানি না, কেন পরিষ্কার করা হয়নি, কী কারণ। দেখা যাক বাকি জিনিস কি আছে। শুধু তো ঝাঁ চকচকে জিনিস বানালে হয় না, হেলথ অ্যান্ড হাইজিন অ্যান্ড স্যানিটেশনটার দিকেও লক্ষ্য রাখতে হয়। যাই হোক, বাকি জায়গাগুলো আপনাদের দেখায়। আমরা এবার এগিয়ে চলেছি মূল লবির দিকে। এয়ারপোর্টের মতো দেখতে বলে জায়গাটির নাম দেওয়া হয়েছে এয়ার কনকোর্স। দিনের বেলা প্রাকৃতিক আলোয় আলোকিত হয়ে যায় সমগ্র জায়গাটি। তবে একটা বিষয় আমার অবাক লাগলো, এসি নেই কিন্তু এখানে। তবে একটা হাওয়া চলাচলের ব্যবস্থা আছে বুঝতে পারছি, কারণ বেশ একটা ঝোড়ো হাওয়া টাইপের ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। পেট ভরানোর ব্যবস্থা যেমন আছে, তেমনই আবার এখানে বাচ্চাদের মন ভরানোর সামগ্রীও রয়েছে। তো সব মিলিয়ে এটাই ছিল আমাদের ভারতবর্ষের একমাত্র বিশ্বমানের স্টেশন রানী কমলাপতি স্টেশন ভ্রমণ। আপনারাও আসুন, আশা করি আপনাদের এই স্টেশন ভালো লাগবে। আবার পরবর্তী কোনো ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায়
গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান, কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।